আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণীর প্রভাব মুর্শিদাবাদ জেলায় সেভাবে না পড়লেও একটানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৌসুমি ফসল থেকে সবজি সহ ধান চাষে। যদিও একটানা বৃষ্টিতে হাসি ফুটেছে জেলার পাট চাষিদের মুখে। চাষিদের কথায় বৃষ্টি না হওয়ার জন্য জমিতেই পাটের চারাগুলি শুকিয়ে যাচ্ছিল, কিন্তু একটানা বৃষ্টিতে পাট গাছগুলি সতেজ হয়ে উঠেছে, যা পাট চাষের জন্য খুব উপযোগী। ফলে এই মরশুমে পাট চাষিরা লাভের মুখ দেখবে বলেই আশাবাদী। ভারতের ওড়িশাকে লণ্ডভণ্ড করে পশ্চিমবঙ্গের কিছু অংশে তাণ্ডব চালিয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রভাব মুর্শিদাবাদ জেলায় না পড়লেও একটানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি চাষাবাদে। মরশুমি ফসল থেকে শুরু করে সবজি সহ ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি, কার্যত মাথায় হাত জেলার চাষিদের। অন্যদিকে এই বৃষ্টিতে স্বস্তি বোধ করছে জেলার পাট চাষিরা। সূর্যের প্রখর দাবদাহে জমিতে শুকিয়ে যাচ্ছিল পাট গাছ। বৃষ্টি না হয় কপালে চিন্তার ভাঁজ ছিল চাষিদের, অপেক্ষা ছিল বৃষ্টির জলের জন্য। ফণীর জেরে প্রায় 24 ঘন্টা একটানা বৃষ্টি হয় খুশি পাট চাষিরা। বৃষ্টির জলে সতেজতা ফিরেছে পাট গাছের। মুর্শিদাবাদের হরিহরপাড়া নওদা ডোমকল ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাট চাষ। বৃষ্টির পরে নতুন উদ্যমে চাষের কাজ শুরু করেছে জেলার পাট চাষিরা। এই যে বৃষ্টিটা হলো, বৃষ্টিটাতে আমাদের চাষিদের চাষিদের দারুণভাবে উপকার হলো, পাট চাষিদের বিশেষ করে। অন্যান্য সব ফসলেরও হলো, কিন্তু পাটের সব থেকে বেশি উপকার হলো। সার নিরান সবটা চলবে নিয়ে। মাঠের মুনিশ বন্ধ হয়ে গেছিলো, দাউলি লাগছিল না, এখন দাউলিও লাগবে। মাঠে জোর হলে পরে সার দেওয়া হবে, মানে এক কথা চাষিরা প্রচুর টাকা বাঁচলে। একটা বাতাল করতে হতো বা জল সেচ দিতে হতো, সেটা আর হবে না। যে পাটটা একদম শুকিয়ে জড়ো হয়ে গেছিলো, সেগুলো পাতাগুলো ষাট হয়েছে এবং কাল পরশুতে হয়তো 99 ছিল। খুব ভালো উপকার হলো। বৃষ্টি হলে চরম খুশি। আমার মাঠে নিরান বসছিল না, সেটা বসবে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক পাট চাষি জানান, বৃষ্টির জল না পেয়ে জমিতে শুকিয়ে যাচ্ছিল পাট গাছ। বৃষ্টির জল পেয়ে খুব উপকার চাষে। যে বৃষ্টিটা হলো, আমাদের বৃষ্টি হওয়াতে পাটের বিশাল উপকার হলো। ছিল মাঠে আউরি ছিল পাট, সার দেওয়া হবে, আবার বৃষ্টি হলো, আবার একটু উপকার হবে। বৃষ্টিটা হলো, পাট আমাদের আউরি ছিল, তাতে খুব ভালো হলো। আমরা আনন্দ পানো, আল্লাহ বৃষ্টিটা দিল, উপকার হলো মানুষের, চাষি সবার উপকার হলো। হ্যাঁ, সবাই খুশি আমরা। সেচের জলে তেমন ভালো পাট চাষ সম্ভব নয়, আর সেচের জন্য খরচ হয় অনেক বেশি। এবছর সঠিক সময়ে বৃষ্টি হয় লাভের মুখ দেখবেন বলেই আশাবাদী হরিহরপাড়ার এই পাট চাষি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। শীতের উপকার বলতে গেলে আপনার পাট যে রোদে শুকিয়ে যাচ্ছিল, মরে যাচ্ছিল, সেটা এই বৃষ্টি হয়ে খুব ভালো পাটের উপকার। দ্বিতীয়ত অন্য ফসলের এমন কিছু উপকার না, পাটটাতে সব থেকে ভালো কাজ হয়েছে। আমাদের সার দেওয়া হয়েছে এবং লিয়ানো হয়েছে, খুব খুশি, খুব ভালো। মানুষ অনেক টাকা বেঁচে গেল, এক কথায় বলা যায় ছাঁচের পক্ষে চাষি। সার দেওয়া হচ্ছে এবং লিয়ানোর কাজ চলছে। আবার এরপরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।